নমস্কার, রূপা থেকে আমি রূপা সেনগুপ্ত। আজ বানাবো খিচুড়ি। তো কি কি নিয়েছি একটু দেখে নেব। খিচুড়ি বানানোর জন্য হাফ কাপের ওপরে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। মুগ ডালও আমি হাফ কাপের ওপরে নিয়েছি। দুটো সমান মাপে নিয়ে নিয়েছি। এখানে বেশ কিছুটা আদা ঘষে নিয়েছি। হাফ বাটিরও কম ফ্রোজেন কড়াইশুঁটি, 4টে মিডিয়াম সাইজের আলু আর একটা বড় আলু দু টুকরো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। আর দুটো পেঁয়াজকে দু টুকরো করে নিয়েছি। কয়েকটা কাঁচা লঙ্কা, 4টে শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে, দুটো তেজপাতা। সবার আগে মুগ ডালটা ভেজে নেব। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। কড়াই দিয়ে দিচ্ছি মুগ ডাল। শুকনো খোলায় ভেজে নেব মুগ ডাল হালকা লাল করে। হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এখন জল দিয়ে একবার ধুয়ে নেব। ডাল ভালো করে ধোয়া হয়ে গেছে, জলটা ফেলে দেব। এখন দিয়ে দেব স্টিলের গ্লাসে 3 গ্লাস জল। ডাল এখন আমি হাঁড়িতে ট্রান্সফার করে দিচ্ছি। ডালে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, হাফ চামচ হলুদ। লবণ আর হলুদ দিয়ে 40%-এর মতো সেদ্ধ করে নেব। তারপর চাল দেব। ডাল যতক্ষণ সেদ্ধ হচ্ছে এখানে চাল ধুয়ে নেব। তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। 3বার জল পাল্টে পাল্টে ধোয়া হয়ে গেছে। এখন সাইডে রেখে দিচ্ছি। বেগুনের জন্য বেগুন কেটে নিলাম। এখন জল দিয়ে ছোট চামচের 1 চামচ লবণ দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি। এখন সাইডে রেখে দিচ্ছি। খিচুড়িতে যখন আমরা বড় বড় আলু দিই, আলু সেদ্ধ হতে চায় না, সেজন্যে চারদিকে 4টে ছুরি দিয়ে চেরা লাগালেই খুব ভালো আর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আলু। 40%-এর মতো সেদ্ধ হয়ে গেছে, আমি দেখাচ্ছি। এই যে এখন দিয়ে দেবো চাল। চাল দিয়ে ভালো করে নাড়িয়ে আরও 3 গ্লাসের মতন জল দিয়ে দেবো। 3 গ্লাস জল মেপে আমি দিয়ে দিচ্ছি। মোট আমি 6 গ্লাস জল দিলাম স্টিলের গ্লাসে। চাল ডাল যতক্ষণ সেদ্ধ হচ্ছে এদিকে কড়াতে আলুটা ভেজে নেব। কড়াতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, তেলে দিয়ে দেবো আলুগুলো। দিয়ে দিচ্ছি আলুতে 1 চামচেরও কম লবণ, সামান্য হলুদ দিয়ে। লবণ আর হলুদ দিয়ে মিডিয়াম আঁচ করে ঢেকে ঢেকে আলুগুলোকে ভেজে নেব, যাতে আলুগুলো অর্ধেক সেদ্ধ কড়াতেই হয়ে যায়। কড়া ঢেকে ঢেকে আলুগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন পেঁয়াজগুলো দিয়ে 2 মিনিটের মতন ভেজে নেব। খিচুড়ি একটু নেড়ে দিই।
আছে। আলু আর পেঁয়াজ দুটোই ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি হাঁড়িতে। দিয়ে ভালো করে নাড়িয়ে দিচ্ছি, দেখাচ্ছি কতটা হয়েছে। অর্ধেকের বেশি চাল সেদ্ধ হয়ে গেছে। এখন চাল ডালের সাথে আলুটাও ভালো করে সেদ্ধ হয়ে যাবে। হাঁড়িটা হালকা করে ঢেকে দিচ্ছি। খিচুড়ির জল যখন কমে যায় তখন কিন্তু মাঝে মাঝেই খুন্তি দিয়ে খিচুড়ি নেড়ে নিতে হবে, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। আমি কিছুটা আদা এখনই দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো কড়াইশুঁটি, দিয়ে আরও একবার নেড়ে ঢাকা দিয়ে দিচ্ছি। খিচুড়ির জন্য ফোড়ন রেডি করে নেবো। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 4টে শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে। লাল করে ভেজে দেবো। ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো আদাটা। আদা দিয়ে 30 সেকেন্ডের মতো ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেছে। তেল অনেকটাই গরম আছে, সেজন্য আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। করে এখন দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। তেল অনেকটাই গরম আছে, সুতরাং মশলাগুলো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো এগুলো আমি খিচুড়িতে। একটু ভালো করে নাড়িয়ে খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন। দিয়ে দেবো 6টা গোটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি শুধুমাত্র গন্ধের জন্যই দিলাম। আগে দিয়ে দিলে খেতে ভাগ হয়ে যেত খিচুড়ি। আর সব দিয়ে ভালো করে নাড়িয়ে এখন লবণ টেস্ট করে নেব। সামান্য লাগবে লবণ, দিয়ে দিচ্ছি। আর দেব 2 চামচ চিনি। খিচুড়ি একটু মিষ্টি মিষ্টি হলে আমার ভালো লাগে, সেই জন্য দিয়ে দিলাম। ইচ্ছে না করলে না দিলেও চলে। খিচুড়ি একদম রেডি হয়ে গেছে। এখন দিয়ে দেবো ঘি। এই স্টেজেই নামাতে হবে, একটু জল জল। ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে। আমি একটু আলু দেখিয়ে দিচ্ছি কেমন সেদ্ধ হয়েছে। এই যে আলুও সেদ্ধ হয়ে গেছে। হাঁড়িটা ঢেকে দিচ্ছি, গ্যাস বন্ধ করে দিলাম। সার্ভ করে দেখাচ্ছি। বেগুনি বানানোর জন্য বেগুনির ব্যাটার রেডি করে নেব। এখানে নিয়ে নেব 1/2 বাটির মতন বেসন, 2 চামচ চালের গুঁড়ো, হলুদ গুঁড়ো 1/2 চামচেরও কম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচের কম, 1/2 চামচ পোস্ত, 1/2 চামচের কম কালো জিরে, 1/2 চামচ লবণ। এখন জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব।
অল্প অল্প জল দিয়ে করব। অল্প অল্প জল দিয়ে করলে বেসনের যে দানাগুলো থাকে বা লাম্পস থাকে সেগুলো একদম স্মুথ হয়ে যাবে। ব্যাটার ভালো করে গোলা হয়ে গেছে। এখন লবণ টেস্ট করে নেব, সামান্য লাগবে, দিয়ে দিলাম। আর দেব সামান্য বেকিং সোডা। বেকিং সোডা দিয়ে ব্যাটারে ভালো করে মিশিয়ে নেব। আর দেব 2 চামচ গরম তেল। গরম তেল দিয়েও ভালো করে মিশিয়ে নেব। গরম তেল দিলে বেগুনি ভালো মুচমুচে হয়, সেজন্য 2 চামচ তেল দিয়ে দিলাম। এখন জল থেকে বেগুনগুলো বার করে একটু কাপড় দিয়ে এইভাবে মুছে নেব। এখন বেগুনগুলো ব্যাটারে দিয়ে দিচ্ছি। বেগুনগুলো ব্যাটারে নিয়ে এইভাবে চুবিয়ে এখন তুলে কড়াই দিয়ে দেবো। আমি একটাই ভেজে দেখাচ্ছি। তেলটা একটু ওপরে এইভাবে দিয়ে দেবো। উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। ভেজেই তুলে নিচ্ছি। আমি আরেকটা ভেজে দেখাচ্ছি। উপরে একটু তেল এভাবে ছিটিয়ে দিচ্ছি। এইভাবেই সবকটা ভেজে নেব। রেডি হয়ে গেছে খিচুড়ি, আর সাথে আছে বেগুনি, পাঁপড় ভাজা। ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।